হ্যালো তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 7 গুণ ও ভাগের সম্পর্ক পৃষ্ঠা 83। এখান থেকে বেশ কিছু অঙ্ক খুব সহজভাবে সমাধান করে দিতে। আর শুরু করার আগে বলে নিতে চাই, তোমরা যদি আমার এই টিপসগুলো ফলো করে অঙ্কগুলো সমাধান করো তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো শিখে যেতে পারবে এবং পরীক্ষার হলে খুব দ্রুতই সেগুলো সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করি। এখানে আমি কথার অঙ্কগুলোই করে দেখাবো। দেখো, এখানে 4 নম্বর অঙ্ক আছে। 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তাহলে এখানে কিন্তু প্রথমে আমাকে হিসাব করতে হবে যে 22 টাকা দামের খাতা কতটা, 18টা। তাহলে একটা খাতার দাম যদি হয় 22 টাকা, তাহলে 18টা খাতার দাম কত হবে এটা গুণ করে নিতে হবে, এরপর ভাগ করতে হবে। তো দেখো অঙ্কটা আমি কিভাবে করেছি। সমাধান: প্রথমে আমাকে হিসাব করতে হবে একটি খাতার দাম 22 টাকা, অতএব 18টি খাতার দাম 22 গুণ 18। এটা গুণ করে আমি দেখো এখানে রাফ করে দেখিয়েছি 22 গুণ 18। প্রথমে আমরা 8 দিয়ে 22কে গুণ করে 176 পেয়েছি। এরপর 1 দিয়ে 22কে গুণ করলে হয় 22, এগুলো আবার যোগ করলে হবে 396। তার মানে এখানে উত্তর আমরা লিখব 396। এরপর অঙ্কের পরবর্তী ধাপে যাব, কারণ অঙ্কে বলেছে যে 12 জন যদি দেয় তাহলে একজন কত টাকা দিবে। তো এই জন্য আমরা এখানে লিখব আবার 12 জন দেয় 396 টাকা, অতএব একজন দেয় 396 ভাগ 12। তাহলে দেখো এখানে রাফ করে দেখিয়েছি। 12 দিয়ে যদি আমরা 396কে ভাগ করি তাহলে প্রথমে 3 12 36, 39 থেকে 36 বাদ দিলে হয় 3, আর বাকি থাকে 6। এখানে বসালে তারপর আমরা জানি 3 12 36 মিলে গেল, তাহলে উত্তর হলো 33। তার মানে উত্তর হবে 33 টাকা। তো দেখো আমরা 5 নম্বর অঙ্কটা পড়ব। 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। তার মানে আমাদেরকে আগে হিসাব করে বের করে নিতে হবে 500 টাকার 3টা নোট সমান কত টাকা হয়। এরপর যত টাকা হবে সেটাকে 15 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা লিখব 500 টাকার 3টি নোট 500 গুণ 3 সমান 1500 টাকা। এটা আমি আর রাফ করে দেখাইনি, কারণ এটা উত্তরটা একবারেই করা গেছে। এরপর আবার 15 জন পায় 1500 টাকা, অতএব একজন পায় 1500 ভাগ 15। এখানে রাফ করে দেখিয়েছি, তোমরা দেখে নাও। প্রত্যেকটা অঙ্ক আমি যদি এভাবে ডিটেল বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো উত্তর হবে 100 টাকা। তোমরা অঙ্কটা মন দিয়ে দেখলে বুঝতে পারবে, এই জন্য আমি আর ডিটেল আসলে বলছি না। এরপর আমরা 6 নম্বর অঙ্ক দেখব। 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকের পরিবার কত টাকা পাবে। তাহলে আমাদের হিসাব করতে হবে, প্রত্যেকে দিচ্ছে 50 টাকা, মানে একজন যদি 50 টাকা দেয় তাহলে 63 জন কত হবে, যে টাকা হবে সেটা আমরা ভাগ করে 9টি পরিবারের মধ্যে দিয়ে দিব। তাহলে দেখো কি লিখব, একজন দেয় 50 টাকা, অর্থাৎ 63 জন দেয় 63 গুণ 50। এটা রাফ করে দেখিয়েছি, গুণ করলে হয় 3150 টাকা। এরপর এই টাকাটা আমরা আবার 9 জন পরিবারের মধ্যে ভাগ করে দিব, এজন্য লিখব আবার 9টি পরিবার পায় 3150 টাকা, অর্থাৎ একটি পরিবার পায় 3150 ভাগ 9। যে রাফ করে এখানে দেখিয়েছি, উত্তর হবে 350 টাকা। এরপর আমরা 7 নাম্বার দেখব। হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল। তাহলে আমাদের আগে দেখতে হবে যে 13 মিটার ফিতার সমান যদি হয় 13 ভাগ ফিতার সমান যদি হয় 104 মিটার, তাহলে 1 ভাগ সমান কত সেটা বের করতে হবে। আর 1 ভাগ যদি আমরা বের করতে পারি তাহলে 5 ভাগ বের করলেই উত্তরটা বের হয়ে যাবে। তো চলো কিভাবে সমাধান করা যায় খুব সহজভাবে সেটাই দেখব। তাহলে আমরা লিখে নিব যে ফিতাটির সম্পূর্ণ বা 13 ভাগ লম্বা 104 মিটার, অতএব 1 ভাগ লম্বা 104 ভাগ 13। এখানে রাফ করে দিয়েছি, কি হবে 104কে 13 ভাগ করলে 8 মিটার। এবার আমরা বের করব 5 ভাগ সমান কত। যেহেতু আমরা জেনে গেছি যে 1 মিটার ফিতার দৈর্ঘ্য কত, এজন্য লিখব আবার 1 ভাগ সমান 8 মিটার, অতএব 5 ভাগ সমান 8 গুণ 5 সমান 40 মিটার। এটা হবে উত্তর। এরপর 8 নম্বর অঙ্ক দেখব। 99 টাকা 9 ভাগের 4 ভাগ সমান কত টাকা। তাহলে 99 টাকাকে প্রথমে 9 ভাগ করতে হবে, কারণ এখানে বলেছে 99 টাকার 9 ভাগ। 9 ভাগ যদি আমরা পাই তাহলে 1 ভাগ বের করে নিব, আর 1 ভাগ হিসাব করার পর আমরা 4 ভাগ সমান কত সেটা বের করব। তাহলে দেখি কিভাবে সহজভাবে করা যায়। আমরা লিখব সম্পূর্ণ বা 9 ভাগ সমান 99 টাকা, অতএব 1 ভাগ সমান 99 ভাগ 9 সমান 11 টাকা। এরপর আমরা 4 ভাগ বের করতে গেলে গুণ করতে হবে, এজন্য লিখব আবার 1 ভাগ সমান 11 টাকা, অতএব 4 ভাগ সমান 11 গুণ 4 সমান 44 টাকা। তো আমরা লাস্ট অঙ্কটা সমাধান করব 9 নাম্বার।
সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়, সে কত পথ বাসে যায়? আচ্ছা, লাস্ট অঙ্কটা সমাধান করার আগে বলে নিতে চাই, তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এরকম ভিডিও কিন্তু প্রতিনিয়তই পেয়ে যাবে। এই জন্য বেল আইকন বাটনটি চেপে দিতে ভুলো না। তো আমরা দেখব যে সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগে 13 ভাগ বাসে যায়, তার মানে 14 ভাগ সমান সমান 112 কিলোমিটার। তাহলে 13 ভাগ বা 1 ভাগ বের করলে সমাধান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখে নিব সম্পূর্ণ বা 14 ভাগ পথের দৈর্ঘ্য 112 কিলোমিটার। অথবা 1 ভাগ পথের দৈর্ঘ্য ভাগ করে নিব 112 ভাগ 14 সমান সমান 8 কিলোমিটার। আবার এখানে আমরা জেনে গেছি যে 1 ভাগ পথের দৈর্ঘ্য, এখন আমাদেরকে 13 ভাগ পথের দৈর্ঘ্য বের করতে হবে, কারণ অঙ্কে বলাই আছে সে কত পথ বাছে যায়। যেহেতু 13 ভাগ সে বাছে যায়, তাহলে আমরা বের করব 1 ভাগ পথের দৈর্ঘ্য সমান 8 কিলোমিটার, অর্থাৎ 13 ভাগ পথের দৈর্ঘ্য 13 গুণ 8 কিলোমিটার সমান সমান 104 কিলোমিটার। এটা হবে উত্তর। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো আল্লাহ হাফেজ।